পরবর্তী প্রশ্ন হচ্ছে, দায়ুস কি শুধু পুরুষ নাকি মহিলা হতে পারে? দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, এর ব্যাখ্যা কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে, আহলিয়ত পরিবার, তার পরিবারে খুবস হতে দেখে চুপ থাকে। খুবস কি জিনিস, এই নিয়ে হচ্ছে মতভেদটা মূলত। খুবস কি? খুবস সর্বোচ্চ হচ্ছে জিনা। জিনা ব্যভিচার দেখলে যদি কোনো পুরুষ দেখে তার পরিবারের মধ্যে কেউ জিনা করতেছে, তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার বোন, তার কেউ আত্মীয় কেউ জিনা করতে দেখে, তারপর চুপ থাকে, সে দায়ুস হবে। সে দায়ুস হবে। এখন জিনা ব্যভিচারের নিচে যেগুলো আছে সেগুলো কি দায়ুসপনা পড়বে কিনা? সেগুলো পড়বে কিনা? যে জিনা ব্যভিচার পথ তৈরি করে দিচ্ছে যেগুলো, সেগুলো দায়ুসপনার ভিতরে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, এটার ভিতরে পড়বে। তো এখন প্রশ্ন হচ্ছে, জান্নাতে প্রবেশ করার অর্থ কি? যদি ঈমান থাকে কোনোদিন, তাহলে একদিন জান্নাতে যাবে। ঈমান থাকলে, গুনার কারণে, কবিরা গুনার কারণে আমরা কাউকে কাফের বলি না, কিন্তু জান্নাতে প্রবেশ করবে না, তো জান্নাত প্রথমবারে প্রবেশ করবে না এবং সে অনেক শাস্তি ভোগ করবে। আল্লাহ তাকে ক্ষমা করে না দেন, তওবা যদি সে না করে, ক্ষমা করে না দেন, তাহলে তার জন্য মহাবিপদ অপেক্ষা করছে। তবে সে কাফের হয়ে যায়নি, এটা আমরা বলিনি, কাফের বলিনি তাকে, কারণ কবিরা গুনার কারণে কাউকে আমরা কাফের বলিনি। হ্যাঁ, তখন কাফের মুশরিক হয়ে যাবে যখন সেটাকে জায়েজ মনে করে। জায়েজ মনে করলে মুশরিক হয়ে যাবে এবং তার ঈমান হারা হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি মনে করে যে এইভাবে বর্তমান সভ্যতার হচ্ছে এটা যে নারী পুরুষের অবাধে চলবে, তার স্ত্রী আরেকজনের সাথে গল্প করবে, রাত থাকবে, কাটাবে কোথাও, অথবা স্ত্রীকে দিয়ে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পাঠায়, অনেকেই ফাইল সিগনেচার করার জন্য বসের কাছে পাঠায়, নাউজুবিল্লাহ, এগুলি সবই হচ্ছে দায়ুসিপনা। এবং এগুলির কারণে যদি জায়েজ মনে করে, এগুলি কিছুই না মনে করে, তাহলে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যদি কোনো গুনার অন্তরের ভিতরে গুনার ভাবটা আছে কিন্তু করতে পারছে না কিছু কোনো কারণে, অথবা সেটাকে গুরুত্ব দিচ্ছে না, এরকম কিছু হয়, তাহলে সে বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত হবে এবং এটার কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে যদি ঈমান থাকে, হয়তো কোনোদিন আল্লাহ তাআলা তাকে দয়া পরবশ হয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। এটা হচ্ছে হাদিসের অর্থ। এখন প্রশ্ন হচ্ছে, নারী কি দায়ুস হয় কিনা? নারী দায়ুস হয় কিনা, এবারে আসলে আমাদের কোনো নস নেই। তবে নারী যদি কোনো দেখে স্বামী তার চোখের সামনে অন্যায়গুলি করছে, প্রতিবাদ করছে না, তাহলে সেও এক ধরনের দায়ুসের ভিতরে পড়বে। যদি তার ঘরের ভিতরে তার চোখের সামনে অন্যায়গুলো হচ্ছে, তার জানাশোনার ভিতরে সে কোনো ইচ্ছা করলে বাধা দিতে পারতো, কিন্তু বাধা না দিয়ে হয়তো সহযোগিতা করতেছে, সে দায়ুসের ভিতরে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা। একজন নারী তার ঘরের ব্যাপারে রাখালিনী, ঘরের ভিতরে যদি কোনো এই জাতীয় কিছু হয়, তার স্বামী যদি কোনো কিছু নিয়ে আসে দেখতে যায়, তাহলে দায়ুসের ভিতরে পড়বে এবং তার উচিত হবে তখন সেই ব্যাপারে আইনি ব্যবস্থাপনা, শরিয়া ব্যবস্থাপনা, আইনি ব্যবস্থাপনা, এবং সে তার থেকে তালাক চাওয়া বা আলাদা হয়ে যাওয়া তার উচিত হবে। কারণ হচ্ছে সে বুঝতে পারছে যে অন্যায় হচ্ছে এবং সে তখন বুঝতে পারছে যে এটা তার জন্য কখনো বৈধ হচ্ছে না, তারপরে চোখের সামনে হচ্ছে, এটাকে তার মেনে নিতে পারে না। এটা হচ্ছে দায়ুসিপনার একটা প্রকার হতে পারে। পুরোপুরি দায়ুসিপনার ব্যাপারে সর্বশেষ আইনিতে কোনো মত পাওয়া যায় না। তবে তারা এটা এই জন্য বলেন যে মান যেহেতু বলেছে, যে সাধারণত বলেছে, তো সাধারণত শরীয়তের বিধান আসে যে পুরুষকে খেতাব করে, পুরুষ খেতাব করলেই যে পুরুষই শুধু থাকবে তা নয়, নারীরও এর ভিতরে সামিল হতে পারে। এই জন্য কেউ কেউ বলেছেন যে নারীও দায়ুস হইতে পারে যদি সে চোখের সামনে এরকম হতে দেখে এবং সে এটাকে সাপোর্ট করে, অথবা সেটার ব্যাপারে তার কোনো মাথা ঘামানোর চিন্তা না করে, তখন সেও এরকম অবস্থায় পতিত হতে পারে, অর্থাৎ সেও দায়ুসিপনায় পতিত হতে পারে। যদি সে তার কন্যাকে, তার বোনকে বা তার নিজস্ব তার অধিক কাছে যারা আছে, যাদের দায়িত্ব তার উপর আছে, এদেরকেও এরকম দায়ুসিপনা করতে দেখে, এরকম অন্যায় করতে দেখে, খুবস বা জিনা ব্যভিচারের কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখে, বা জিনা কর্মকাণ্ড জন্য পথ রচনা করতে দেখে, সেগুলোতে বাধা না দেয়, সেও দায়ুসিপনার ভিতরে পড়তে পারবে। এটাও অনেক ইমামরা বলেছেন যে এটার ভিতরে পড়বে। সুতরাং আমাদের সাবধান থাকা উচিত, নারী হোক পুরুষ হোক, কেউ যেন দায়ুসিপনার ভিতরে না পড়ে। খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি যেন ব্যভিচার হয় এমন জায়গাতে তার স্ত্রীকে, তার কন্যাকে, তার আত্মীয় স্বজন কাউকে, তার নিকট আত্মীয় কাউকে যেন, যার দাদুর উপর তার খবরদারি করার দায়িত্ব রয়েছে, তাদেরকে যেন সেখানে যেতে না দেয়, অথবা সে যেন এটা বাধা দেয়, এটা তার দায়িত্ব। আর সে যদি জানে যে এরকম হতে পারে, তাহলে আগে থেকে তাকে বাধা দিতে হবে। বর্তমান সময়ে আপনারা দেখবেন অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন গ্যালারি বিভিন্ন নাম যত ইউনিভার্সিটি হয়েছে আজ, সবগুলো দেখবেন রাত 8টা 9টা 10টা পর্যন্ত মেয়েরা বসে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন নাম দিচ্ছে, সামার স্কুল বা এই জাতীয় কোনো নাম দিয়ে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখানে মেয়েরা যাচ্ছে, বাবারা জানে যে তাদের মেয়েরা এইভাবে জায়গায় যাচ্ছে,
তারপর তাদেরকে ছাড় দিচ্ছে, এরা হচ্ছে দায়ুস, কোনো সন্দেহ নাই। এবং এরা জাহান্নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতে প্রবেশ করবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। কারণ তারা জেনে শুনে তাদের মেয়েদেরকে এইভাবে নষ্ট হতে সুযোগ দিচ্ছে, এরাই হচ্ছে দায়ুস। অনেক সময় স্ত্রীকে এরকম চাকরির জায়গাতে পাঠিয়ে দিচ্ছে, সে জানে যে এখানে রাতের বেলা চাকরিতে সমস্যা এবং সেখানে ক্ষতি হচ্ছে, সে বুঝতে পারে, তারপর সেখানে দিচ্ছে, এটাও এর অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে অনেকে দেখা যায় তাদের সন্তান, তাদের কন্যা, স্ত্রী অথবা তাদের অধীনস্থ যে সমস্ত মেয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে কোনো বাহিনীর চাকরি করার জন্য, এবং সেখানে জানা গেছে এখন যে বাহিনীতে পার্সেন্টেজ আছে বহুত পার্সেন্টেজ, অর্ধেক বা তার চেয়ে বেশি, তারা বেশিরভাগ সময় তারা এই জিনা ব্যবসায় লিপ্ত, পুরুষ সহকর্মীর সাথে। সেখানেও যদি কেউ পাঠায় সেও দায়ুসিফানায় লিপ্ত, এটা মনে রাখতে হবে। এই জন্য দায়ুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এবং বলেছেন 3 শ্রেণী জান্নাতে প্রবেশ করবে, এর মধ্যে একটি হচ্ছে দায়ুস। এই জন্য এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, দায়ুসিফানা থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জায়গা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করলে ব্যবসা বৃদ্ধি পায় না, এই বিষয়ে ইসলামের বিধিনিষেধ আছে কি? দেখুন, জায়গা জমি বিক্রি করলে ব্যবসা করলে ব্যবসা বৃদ্ধি পায় না, এটা আসলে কোরআন হাদিসের কোনো নির্দেশনা না, বরং কোরআন হাদিসের নির্দেশনা এর বিপক্ষে যাওয়াটাই স্বাভাবিক। একজন ব্যবসা করবে কি করে? তার সম্পদ যদি বেশি থাকে, একটা অংশ বিক্রি করে দিয়ে সে ব্যবসা করতেই পারে। কারণ ঋণ করতে শরীয়ত অনুমোদন করেন, ঋণ সবচেয়ে খারাপ জিনিস। এবং ঋণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মারা গেছিল, তার জানাজা পর্যন্ত পড়েননি, যে যিনি ঋণগ্রস্ত রয়ে গেছে। পরবর্তীতে একজন দায়িত্ব নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম যে ঋণটা পরিশোধ করব, তারপর তিনি জানাজা পড়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে অনেক পয়সা দিলেন এবং মদিনা রাষ্ট্র সমৃদ্ধ হলো, তখন তিনি দায়িত্ব নিতেন যে সেটা পরিশোধ করবেন। এর অর্থ হচ্ছে ঋণ একটা বড় ধরনের খারাপ কাজ, যে কোনো ঋণ নিয়ে ব্যবসা করাটা উচিত নয়। অনেকেই দেখা যায় ব্যাংকের ঋণ নেয়, ব্যাংকের ঋণ মানে কিন্তু এই লোকটি জীবনের তার শেষ হয়ে যাবে, কারণ ব্যাংকের ঋণ যতই দেন ততই শেষ হয় না। এই জন্য একটা বড় ধরনের আপনার উপর, মাথার উপর একটা বসিয়ে দিয়েছে, বিশাল একটা ব্যথা বসিয়ে দিয়েছে। আপনি যতই দেন শেষ হয় না এটা, কারণ সেটা চক্রবৃদ্ধি হারে আপনার থেকে নিতেই থাকে। অনুরূপ ভাবে অনেকগুলো যেগুলো ইসলামিক নাম দিয়ে, তারাও এমন এমন কাজ করে, অনেক সময় দেখবেন যে আপনার ঋণ শেষই হচ্ছে না, আপনি দিতে চাচ্ছেন তাও নিতে চাইবে না, তারাও সে ওইটাই নিবে যেটা তারা লিখেছে, অনেক সময় সেটা হয়ে থাকে। এই জন্য যেগুলো ঋণের নাম বদলে আপনি যদি কোনো আপনার অতিরিক্ত সম্পদ থাকে সেটা বিক্রি করে ব্যবসা করেন, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই এবং ইসলামেতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আপনার ব্যবসা করার সুযোগ ইসলাম দিয়েছে এবং ইসলাম ব্যবসা করার প্রাধান্য দিয়েছে, এবং ব্যবসাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আহাল্লাল্লাহু ওয়া হারামা রিবা, বেচা কেনাকে আল্লাহ জায়েজ করেছেন। সেহেতু মনে রাখতে হবে যে এই বিক্রি করার সাথে আপনি যেন এমন যেন না হয়ে যান যে আপনি বিক্রি করে আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততিকে রাস্তায় বসাবেন, এরপর ব্যবসা করবেন, এরকম যেন না হয়ে যায়। অন্তত যতটুকু আপনার মূল সম্পদ আছে, এটুকু হাওয়া যে আশ্রিয়ে যেটাকে বলে, এটুকু রেখে বাকি অতিরিক্ত থাকলে সেটা বিক্রি করাই হচ্ছে আপনার জন্য উত্তম। তারপর আপনাকে কেউ বাধা দিতে পারবে, একজন মানুষ তার সম্পদ নিজেই বিক্রি করতে পারে, যে কোনো সম্পদ সে বিক্রি করতে পারে, তার উপরে কোনো বাধা দেওয়ার অধিকার কারণেই। কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি এটা যে যেটুকু সম্পদ একান্তভাবে না হলে নয়, ওটুকু আপনি বিক্রি করে সন্তান সন্ততিকে এবং পরিবারকে আপনি রাস্তা বা গাছের নিচে বসাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত, একজন মানুষের জন্য গুনাহের জন্য এটাই যথেষ্ট, তার পরিবার যাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে আছে তাদেরকে তিনি ধ্বংস করে দিবেন, এটা গুনাহের জন্য যথেষ্ট। এই জন্য সেটা করবেন না, যেটা আপনার একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করবেন না। এর বাইরে আপনার অতিরিক্ত সম্পদ বিক্রি করে ব্যবসা করবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটা উত্তম। আমরা এটা বুঝতে পেরেছি। হয়তো কোনো যে বাবা মা এটা বলেন অথবা কোনো ব্যক্তি নিষেধ করেন এই জন্য, কারণ দেখা গেছে অধিকাংশ সময় যখন মানুষ বিক্রি করে কোনো ব্যবসা করে, তখন তার মধ্যে সে মায়া জমে না, টাকা তো আছেই, বাবার জমি পাইছে, বিক্রি করে সে ব্যবসা করতেছে, এখন ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব দেয় না, যে কষ্ট করে আনে নাই, বিক্রি করে আনছে, এখন ব্যবসা হতেও পারে না হতে পারে, সেই জন্য তারা সেটা নিষেধ করে থাকে। সেই জন্য তারা অনেক সময় এটা নিষেধ করে, বাবা মা নিষেধ করে এই জন্য, কারণ তারা কষ্ট করে তার সম্পদ করেছে, জমা করেছে, অথচ সন্তান এক ডাকে এসে বিক্রি করে দিচ্ছে, এই জন্য তারা হয়তো সেটাকে নিষেধ করে থাকেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু শরীয়তে নিজের সম্পদ নিজে বিক্রি করতে কোনোদিন নিষেধ করে না, নিজের সম্পদ নিষেধ করে না। তবে এটা যেন এরকম না হয়, এটাও যেন না হয় যে পিতা মাতার উপর চাপ দিয়ে তাদের সম্পদ নিয়ে বিক্রি করে দিয়ে ব্যবসা করবে, এটা শরীয়ত অনুমোদন করে না। কারণ পিতা মাতা যতদিন জীবিত আছে এই সম্পদ পিতা মাতার,
এদের নয়। নিজের সম্পদ নিজে বিক্রি করতে হবে। আরেকজনের সম্পদ অথবা পিতা মাতা বা আত্মীয় স্বজনের কারো সম্পদকে বিক্রি করার জন্য জোর করে চাপ দিয়ে কোনো কিছু করা শরীয়ত অনুমোদন করে না এবং সেটা হারাম কাজ বলে বুঝতে হবে।